নাগেশ্বরী মহিলা কলেজে অস্থিরতা, বরখাস্ত অধ্যক্ষের অফিসে তালা দিলেন ছাত্র জনতা ও এলাকাবাসী। নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শাওন আহমেদ লেবু রিপোর্টে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। নাগেশ্বরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন সম্প্রতি ডেভিল হান্ট অভিযানে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘ ৩৬ দিন জেল হাজতে থাকার পর বরখাস্ত হন। তবে প্রশাসনিক বরখাস্তের পরও তিনি কলেজে কর্মরত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আইনের তোয়াক্কা না করে দায়িত্ব পালন চালিয়ে যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ। আজ ৮ই জুলাই সকাল থেকে বিক্ষোভরত ছাত্র জনতা ও এলাকাবাসী কলেজ চত্বরে জড়ো হয়ে তার অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তারা অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। স্থানীয় কয়েকজন ছাত্র নেতা বলেন, একজন অভিযুক্ত ব্যক্তি যিনি জেল খেটে এসেছেন এবং প্রশাসনিকভাবে বরখাস্ত হয়েছেন, তিনি কিভাবে আবার দায়িত্ব পালন করেন সেটি আমরা মেনে নিতে পারি না। এটা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ নষ্ট করছে। অন্যদিকে কলেজের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে কলেজ পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে অবহিত করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানান। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার একই কথা বলেন। এলাকাবাসী ও ছাত্র জনতার দাবি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। আসলে আওয়ামী লীগের ফেসিস ছিল, আওয়ামী লীগের সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তো আসলে এনার শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিও আছে যে ওনাকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরেও উনি সপদে এখনও বহাল আছে। তো আমরা আসলে এলাকার মানুষজন কেউই চাই না, সবাই চাই যে ফেসিস যেন এখানে এই পদে না থাকতে পারে। মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়েছে, তার তো কোনো পদ নেই, তিনি এখনো এই চেয়ারে বসে আছেন। এজন্য আমরা এই রুমে আজকে তালা মেরেছি। আমরা কেউ চাই না যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট এখানে থাকুক। আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছিল, ওনার পদ নাই, উনি তাও ওই চেয়ারে বসেছে, উনি গাছজুড়ি করে ওই চেয়ারে বসেছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে ওনাকে বরখাস্ত করা হয়েছে, উনি তাও ওই চেয়ারে বসেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।